দর্শক, সারা দেশের মতো জমে উঠেছে ভোলায়ও প্রচার প্রচারণা। ভোলা থেকে প্রচার প্রচারণার খবর জানবো সহকর্মী আদিল হোসেন তপুর সঙ্গে যুক্ত হয়ে। তপু, ভোলার এই মুহূর্তে ঠিক কোন আসনে রয়েছেন, সেখানকার প্রচার প্রচারণার খবর জানতে চাই এবং প্রার্থীরা আসলে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে সেই সম্পর্কেও একটু জানতে চাই। তার মানে নির্বাচনের দিন যতক্ষণই আসে ততই প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আমি আছি এই মুহূর্তে ভোলা সদরের আসন, যেটি হেভি প্রার্থীদের আসন, এবং এখানে কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে জামাতের প্রার্থী এখানে অধ্যক্ষ নজরুল ইসলাম তিনি কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন ভোলা পৌরসভার এই ওয়ার্ডটিতে, 6 নম্বর ওয়ার্ডটিতে, এবং সেখানে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, এবং তারা যে আগামী দিনে নির্বাচিত হতে পারলে এইখানে আসলে কি ধরনের উন্নয়ন করবে সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোলা এই আসনে কিন্তু হেভি প্রার্থীদের আসন। এখান থেকে কিন্তু যেহেতু বিজেপি এবং বিএনপি প্রার্থী আন্দালিব রহমান প্রার্থ নির্বাচনে অংশগ্রহণ করছেন, তার পাশাপাশি জামাতের পক্ষ থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম অর্জন করছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলবো। জি, অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব, আপনি এই আসন থেকে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন? নির্বাচন নিয়ে আপনার কোনো ধরনের শঙ্কা রয়েছে কিনা, এবং আগামীতে হতে পারলে আপনি কি ধরনের এই উন্নয়ন করবেন? আলহামদুলিল্লাহ, আমি আসন থেকে ভোলা সদর 1 আসন থেকে নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। আমাদের নেতা কর্মীরা জনগণের একবার ডোর টু ডোর পৌঁছানোর চেষ্টা করছে এবং পৌঁছে গেছে, এবং আমরা ইনশাল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। এবং আগামীতে আমরা সামনে নির্বাচন যে করতেছি, আমরা এখন পর্যন্ত ভোলা সদর 1 আসনে একটা সুন্দর পরিবেশ আমরা পরিলক্ষিত হচ্ছে আমাদের কাছে, এবং এই পরিবেশটা যদি থাকে কন্টিনিউ, তাহলে জনগণ সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। আমি আশা করব ইনশাল্লাহ প্রশাসন এই পরিবেশ নিশ্চিত করবেন। আর আমরা যদি ইনশাল্লাহ হতে পারি, তাহলে জাতীয় সমস্যা সহ বলার যে আঞ্চলিক যে প্রধান প্রধান সমস্যাগুলো আছে ইনশাল্লাহ আমরা করব। শুনছিলাম আমরা তার কাছ থেকে, এবং ভোলা কিন্তু একটি গ্যাস সমৃদ্ধ এলাকা, এবং যারাই প্রার্থী এখানে নির্বাচিত হবেন তারা কিন্তু এই গ্যাসকে কাজে লাগিয়ে এখানে উন্নয়ন করার জন্য ভোলার 4টি আসনের 7টি উপজেলায় প্রায় 16 লক্ষ মানুষ তারা 12 তারিখে ভোট দিয়ে প্রার্থীতা নির্বাচন করবেন, এবং তারাই আগামী দিনে এখানে উন্নয়নের ভূমিকা রাখবেন বলে মনে করছেন। তার মানে ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।